হ্যালো বন্ধুরা, তো তোমরা জানো আজ হনুমান জয়ন্তী, তাই তো একটু চলে গেলাম পুজো দিতে। দেখো ফুল নিয়ে নিলাম যাওয়ার সময়, তারপর একটু ওই দোকানে ঢুকে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেলাম সিধা মন্দির। দেখো মন্দিরে কত ভিড়, পৌঁছে গেছি মন্দিরে। তো সবাইকে বলছি একটু সরো সরো সরো, পুরোহিতকে বলছি এই যে নিন আমার বাটাটা, পুজোটা দেবেন। তো তা করতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মন্দিরে। দেখতে পাচ্ছ তোমরা, পুজোর এখন জোগাড় চলছে। পুরোহিত মশাই বলছে 6:30টায় পুজোতে বসবেন, তো তার জন্য আমরা সবাই একটু ওখানে বসলাম। তো দেখো আমাদের বজরং বালিকে কী ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। আর পুরোহিত মশাই খুব সুন্দর পুজো করছিলেন, তো খুবই ভালো লাগলো পুজো করে। তো দেখো এই দেখো পুজো হচ্ছে, দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো এই দেখো আমি একটু মিমিকে দেখালাম। আর দেখো মাম্মামকে দেখবে, দাঁড়াও, এই মাম্মামকে দেখবে, এই দেখো মুখটা প্যাঁচার মতন করে আছে, ওর মুড অফ, ওর ভালো লাগছে না বসে থাকতে বেশিক্ষণ। তো আমি বললাম দাঁড়া আমি অঞ্জলিটা দিয়ে নিই, তারপর ঘর যাব। তো অঞ্জলি আরতি হবে প্রথমে, তারপরে অঞ্জলি শুরু হবে। তো এখন আরতি হয়নি। তো এবার পুরোহিত মশাই আরতির জন্য রেডি করছে সব। এই দেখুন আরতি শুরু হয়ে গেছে। তো প্রচণ্ড আরতিটা দেখে মনটা খুব শান্তি লাগলো, মানে প্রচণ্ড ভালো পুজো করেছে এরকম। আর পুরোহিত খুবই ভালো পুজো করেছে। তো দেখো পুজো করতে করতে পুরোহিত মশাই একটু ভার এসে গেছিলো, হয়তো ভর চেপে গেছিলো ঠাকুরের। তো আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সব দেখছিলাম, খুব সুন্দর ভালো লাগছিলো পুজোটা দেখতে। আরতিটা এত সুন্দর লাগলো, মনটা শান্তি হয়ে গেল। তো চলো আরতি শেষ হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই, জয় হনুমান।